আমরা এবার ইনশাআল্লাহ প্রথম পর্ব ইজতেমা করব এবং আমাদের সকল দাবি দাওয়া ভদ্রভাবে পেশ করছি, শেষ করি ভদ্রভাবে পেশ করছি। যদি না হয় সেটা কিভাবে আদায় করতে হয় সেই সকল পদ্ধতি অবলম্বন করে আমরা আদায় করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন মুআজ বিন নূর এর ছাত্রত্ব বাতিল করেছে জামিয়া শারঈয়া মালিবাগ মাদ্রাসা থেকে, এবং মুফতি উমর ফারুক সন্দীপী হাফিজুল্লাহ ও ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজুল্লাহ সাআদপন্থী সম্পর্কে কি বলেছেন, চলুন তাহলে দেখে আসি। টঙ্গীর ময়দানে রক্ত কেন, আজ টঙ্গীর ইজতেমা ভিন্ন কেন হইল? এক সাহাদের কারণেই যদি এই মুসলমানদের এত বড় একটা জিনিস ভিন্ন হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে গেল, সব আলেমেরা যদি এক হয়ে সাদের বিরুদ্ধে যদি কথা বলতো, তার আকীদা নষ্ট। আমি তো সাদকে বাচ্চা দেখেছি, আমি সাদের দাদার শ্বশুরের খাদেম ছিলাম। সাদের বাপের নাম মাওলানা হারুন সাহেব, সাদের দাদার নাম মাওলানা ইউসুফ সাহেব, সাদের দাদার শ্বশুরের নাম হযরত মাওলানা জাকারিয়া সাহেব, শেখুল হাদিস রহমতুল্লাহ। আমি ওমর ফারুকের ওস্তাদ, আমি তার কাছে বুখারীর কিছু অংশ পড়েছি, আমি তার হাতে প্রথম জীবনে মুরিদ বায়াত হয়েছিলাম, আমি তার দরবারে 3 বছর খিদমত করেছিলাম। আমি যখন তার কাছে ছিলাম, সাদ নাহমীর কিতাব পড়ে। এই একটা লোকের কারণে এই উম্মত ভিন্ন হয়ে গেল, একটা লোকের কারণে উম্মতে মারামারি শুরু হলো, একটা লোকের কারণে। ও আমার প্রিয় ভাইয়েরা, এই একটা লোকের কারণে আজ উম্মতকে খুন পর্যন্ত করা শুরু করলো। এখন তাহলে আমরা দেখি মুআজ বিন নূরের সনদপত্র বাতিলের কাগজ। এই হচ্ছে কাগজ। চলুন তাহলে আমরা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজুল্লাহ এর বক্তব্য শুনে আসি। এবং আমি বলবো সাদ সাহেবের অনুসারীদেরকে, আপনারা ব্যক্তি সাদকে বাদ দিয়া বাংলাদেশের আলেমদের পরামর্শটাই নিবেন। আপনাদের লাফালাফিতে কোনো কাজ হবে না, এই দেশের জনগণ আলেমদের কথাই শোনে। ভাই দেখেন না, তবলিগলা 2 দল লাগছে, ওয়াদাহাতি এতাআতি লাগছে হাতাহাতি, 4 জন মারা গেছে। আমরা বিশ্বস্ত সূত্রে জেনেছি একটি কুচক্রী মহল ভারতের র আর ইসরায়েলের মোসাদের ইন্ধনে তবলিগ জামাতের মধ্যে সহিংসতা লাগাই দিয়েছে। সরকারকে স্মার্টলি হ্যান্ডেল করতে হবে, নতুবা সহিংসতা ব্যাপক রূপ ধারণ করলে সামাল দেওয়া কষ্ট হবে। এবং আমি বলবো সাদ সাহেবের অনুসারীদেরকে, আপনারা ব্যক্তি সাদকে বাদ দিয়া বাংলাদেশের আলেমদের পরামর্শটাই নিবেন। আপনাদের লাফালাফিতে কোনো কাজ হবে না, এই দেশের জনগণ আলেমদের কথাই শোনে। ঠিক না? ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে দিবেন, এবং লাইক করবেন, শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন।